এই বাংলার জমিনে এমনও কিছু ইসলামিক সংগঠন আছে যাদের কর্মসূচির ভিতরে নামাজের কর্মসূচি আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? শুধু আছে না, মাস শেষে রিপোর্ট নেওয়া হয়। ওই রিপোর্টে যদি মাসে 140 ওয়াক্তের উপরে নামাজ, 140 ওয়াক্তের চাইতে 140 ওয়াক্ত নামাজ কমপক্ষে জামাতে পড়া না হয়, তাহলে হিসাব দেয়া লাগে। ঠিক কিনা জোরে কোন? ঠিক কিনা জোরে কোন? মুসলমান, এতগুলি কথা আমি কেন বললাম? আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে 53-54 বছর হইতে চলেছে। ওয়াজ মাহফিলের মাধ্যমে, তাফসীর মাহফিলের মাধ্যমে নামাজের দাওয়াত দেয়া হয়, মসজিদের খতিবদের মাধ্যমে নামাজের দাওয়াত দেয়া হয়, হক্কানি পীর বুজুর্গদের মাধ্যমে নামাজের দাওয়াত দেয়া হয়, দাওয়াত ও তাবলীগের খেদমতের মাধ্যমে নামাজের দাওয়াত দেয়া হয়, ইসলামিক সংগঠনের মাধ্যমে নামাজের দাওয়াত দেয়া হয়। তারপরেও 53 বছরে আমরা এই বাংলার জমিনে 100 জন মুসলমানের মধ্যে কয়জনকে আমরা নামাজি বানাইতে পেরেছি? বলেন, আপনারা একটা হিসাব বলেন। সব চাইতে বেশি যদি হয় তাহলে 10 জন হবে। ঠিক কিনা? 10 জন হবে না, তারপরেও ধরে নিলাম। আমার ভাইরা, 53 বছর এত খেদমত করার পরে যদি মাত্র 10 জন নামাজি হয়, 100 জন নামাজি বানাইতে কতদিন লাগবে? কি বলেন? হিসাব করতে পারবো নাকি? ক্যালকুলেটারে ধরবে না, মনে হয় কম্পিউটারও ফেল করবে। কিন্তু আমার কাছে একটা পদ্ধতি আছে, ওই পদ্ধতিতে একদিনে সব মুসলমানকে নামাজি বানানো সম্ভব। আপনারা কি এটা মানবেন নাকি শুনবেন নাকি? কি বলেন, শুনবেন নাকি শুনবেন নাকি? আগে শুনবো তারপরে মানবো। ঠিক কিনা? এখন মুসলমান, এই বাংলাদেশের যেই জায়গা থেকে আইন পাস করা হয়, যেই জায়গাটা আইন সভা, এটার নাম হলো জাতীয় সংসদ। ঠিক কিনা? এখন ঠিক কিনা? এখন যদি আগামীকালকে জাতীয় সংসদ থেকে আইন করে দেওয়া হয়, 25শে জানুয়ারি যদি আইন করে, 26শে জানুয়ারি ফজরের পর থেকে ওই আইন কার্যকর হবে। ফজর থেকে যদি আজান হয়ে যাওয়ার পরে কাকে ঘুমের ঘরে বিছানায় পাওয়া যায়, কাউকে মার্কেটে পাওয়া যায়, কাউকে বাজারে পাওয়া যায়, কাউকে রাস্তায় পাওয়া যায়, কাউকে হাওরে পাওয়া যায়। অর্থাৎ আজান হওয়ার পরে মসজিদে না গিয়া যদি কোনো কাজের মধ্যে পাওয়া যায়, 50টা করে বাড়ি দেওয়া হবে, 50 টাকা জরিমানা। আপনারাই বলুন, তখন 100 জন মুসলমানের মধ্যে নামাজি হবে কয়জন? কি বলেন, কয়জন? 100 জন হবে কিনা? আমার তো মনে হয় আমরা বাঙালিরা যে চালাক, ঝামেলার কারণে ওযু করতে পারি নাই, জামাতের সময় হয়ে গেছে, ওযু ছাড়াই মসজিদে ঢুকবে। ঠিক কিনা? জোরে কর। যেই ব্যক্তি কোনোদিন 9টার আগে ঘুম থেকে উঠতে পারে না, ওই ব্যক্তির স্ত্রী ফজরের আজান হয়ে যাওয়ার পরে তাড়াতাড়ি উঠো, পুলিশ আইলো। ঠিক কিনা? জোরে কর। আর একটু জোরে কর। ঠিক কিনা? মুসলমান, তাহলে এইটা আমরা করতে চাই কি চাই না? আর একটু জোরে কোন চাই কি চাই না? তার মানে বিগত 53-54 বছর যেহেতু হয় না, ওই আইন যদি করতে হয়, অন্য কিছু দিয়ে হবে না। ওই আইন যদি করতে হয়, আল্লাহর কোরআনের আইন করার দরকার আছে না? আরো জোরে কোন আছে না? আল্লাহর কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় পাঠাইতে কারা কারা রাজি আছেন? দুহাত উঁচু করে আল্লাহকে দেখা। এখন শুধু হাত তুললে চলবে না, সময় মতো কাজটা করতে হবে। ঠিক কিনা? জোরে কর। আর একটু জোরে কর। ঠিক কিনা? এতদিন পর্যন্ত বহুত কিছু আমরা দেখেছি, এখন থেকে আমরা আল্লাহর কোরআনকে জায়গা মতো দেখতে চাই। আমার ভাইরা, বলতেছিলাম হাসরের ময়দানে আমাদেরকে দাঁড়ায় থাকতে হবে কতদিন? 50,000 বছর। আমার ভাইরা, হাসরের ময়দানে অবস্থাটা কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বর্ণনা করে গিয়েছেন হাসরের ময়দানের অবস্থাটা কি হবে। ও ভাই,